আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকা দিয়েছিল। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে দোয়া করেছিল, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিহি ওয়া আযাব। আপনি স্মরণ করুন, আল্লাহর নবী আইয়ুব আমার কাছে বলেছিল যখন তার প্রতিপালক অর্থাৎ আমাকে ডেকেছিল। আইয়ুব আমাকে ডেকে বলল, আল্লাহ আপনি যে আমাকে এত পরিমাণ কষ্ট দিয়েছেন এতে আমি দুঃখ পাই নাই, এই পরীক্ষা যে নিয়েছেন এতে আমি কষ্ট পাই নাই, কিন্তু ও মালিক তুমি দেখো শয়তান আমাকে কষ্ট যন্ত্রণা দিয়ে স্পর্শ করার চেষ্টা করতেছে, তার ধোঁকার ভিতরে আমাকে ফেলার চেষ্টা করতেছে। ও মালিক তুমি আমাকে রক্ষা করো, শয়তানের ধোঁকা হতে আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার নবীর এটা কবুল করে নিলেন। এই কথার দ্বারা বোঝা যায় আল্লাহর নবী সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ধোঁকায় পড়ে নাই, নিজের রোগের কারণে নিজের প্রতি কোনো দোষ দেয় নাই, নিজের রোগের প্রতি নিজেকে কখনো দুঃখ দেয় নাই, কষ্ট দেয় নাই, নিজেকে কখনো দোষী মনে করে নাই, আল্লাহকে কখনো দোষী দেয় নাই যে আমি তো রবের কাছে কোনো প্রকারে খারাপ কিছু বলি নাই। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে কোনো প্রকারের দোষ এবং কিছু রবের প্রতি ছিল না। আল্লাহর নবী সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য কারো থেকে সাহায্য চাই নাই, তিনি সরাসরি যেখানে সাহায্য চাইলে রাজি হয় কে, যেখানে সাহায্য চাইলে রাজি হয় কে? দুনিয়ার মানুষের কাছে যদি আপনি চান দুনিয়ার মানুষ আপনাকে ফিরিয়ে দেবে, দুনিয়ার মানুষ আপনাকে অস্বীকার করবে, দূরে তাড়িয়ে দেবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া অন্যতম একটা ইবাদত। আমার যে বান্দা আমার কাছে দোয়া করে না, আমার যে বান্দা আমাকে ডাকে না, যে বান্দা আমি রবের কদমে সিজদা দেই না, যে বান্দা আমি রবের কাছে চাই না যে ও মালিক আমি অসুস্থ আছি আমাকে শেফা দান করো, ও মালিক আমি গরিব আমাকে ধনাঢ্যবান করো, ও মালিক আমি এই অসুবিধার ভিতরে পড়ে আছি আমার এ থেকে মুক্তি দাও, আমার যে বান্দা আমার কাছে চাই না আমি আল্লাহ ওই বান্দার উপরে গুসা করি, ওই বান্দার উপরে আমি আল্লাহ তাআলা রাগান্বিত হই, ওই বান্দার প্রতি আমি আল্লাহ তাআলা নারাজ হয়ে যাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ তাআলার হুকুম পালনে তখনও ছিলেন ভালো, যখন সমস্ত গা পোকে খাইতে 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 কোনো হাড্ডি মাংস কোথাও বাকি নাই, শুধু তার হৃৎপিণ্ড হার্ট যেখানে দম ফোঁস হয় ওইখানে শুধু পোকা লাগে নাই, আর তার জিহ্বাটা যেখান দিয়ে তার রবকে ডাকতো আল্লাহ আল্লাহ জিকির করত, ওই দুইটা জায়গা ব্যতীত সমস্ত জায়গা যখন পোকে ভরে গেল, একদিন দেখতে পেলেন তার জিহ্বার গড়া একটা পোক এসে অনেক জোরে কামড় দিল। তখন আল্লাহর নবী সাইয়েদিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক এতদিন পর্যন্ত আমি তোমাকে কিছু বলি নাই, এতদিন পর্যন্ত আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই, আজও তোমার কাছে আমি অভিযোগ করব না, আজও তোমাকে আমি কোনো প্রকারে দোষী করব না, নিজেকেও কোনো প্রকারে দোষী করব না। ও মালিক তুমি শোনো, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আল্লাহর নবী আইয়ুব তখনও পর্যন্ত আল্লাহর প্রতি গুসা করে নাই, রাগ করে নাই, অভিমান করে নাই, তার রোগের জন্য শেফা চাই নাই, তিনি এক বাক্যে বলেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, ও রব আমি আপনার কাছ থেকে আমি আল্লাহ, ও রব ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররা ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি দুঃখে কষ্টে আছি, সুতরাং আমি দুঃখে কষ্টে আছি, আপনি তো আরহামার রাহিমিন দয়ালু মেহেরবান আল্লাহ। আপনারা দুনিয়াতে দেখবেন কোনো হাসপাতালের গেটে, হাসপাতালের মোড়ে এবং বিভিন্ন বড় বড় শহরে কিছু কিছু ফকির তারা ভিক্ষা করে, তাদের চাওয়া থাকে এমন যে মা ও বোনেরা তোমরা কি দেখো না আমি আমার দুইটা চোখ অন্ধ, আর কিছু বলে না, তারা সে কি বলে
যেও মা ও বোনেরা, তোমরা কি দেখো না আমার দুইটা চোখ অন্ধ, আমার একটা পা নাই, অথচ আমাকে সাহায্য করো, এই কথাটা দুই একটা ফকির বলে না? ওই রকম আল্লাহর গুলাম, আল্লাহর নবী সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, ও মালিক, ওয়া আইয়ুবা ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররা। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব, আমি দুঃখে কষ্টে আছি, কিন্তু তুমি তো আরহামার রাহিমিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কষ্টে আছেন, এরপরে আল্লাহর কাছে কি বলেন, আমি দুঃখে আছি, আপনি তো আরহামার রাহিমিন। এতে আল্লাহ তাআলার এই দোয়াটা আল্লাহর কাছে অনেক কবুল মনে হলো, অনেক ভদ্র ভাষা, নম্র ভাষা মনে হলো, অভিযুক্ত মনে হলো না। রবের কাছে কোনো প্রকারে কোনো একটা বিন্দু পরিমাণ নবীর প্রতি কি থাকলো না, নবীর প্রতি কোনো প্রকারে আফসোস থাকলো না যে আমি 18 বছর ধরে আমার নবীকে এত কিছু থেকে বঞ্চিত করলাম, এরপরে আমার নবী আমার প্রতি গুসা করে নাই, রাগ করে নাই। রাগ গুসা তো দূরের কথা, আমার নবী আমার প্রতি একদিনের জন্য, একটা বিন্দু পরিমাণের জন্য আমার প্রতি অসন্তুষ্ট হয়ে একটা জাররা পরিমাণের জন্য আমার জিকির বন্ধ করে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বায় পোকা লেগে গেল। আল্লাহর নবী বলেন, তখন এই দোয়াটা করলেন, রব, আমি তো দুঃখে কষ্টে আছি, তুমি তো আরহামার রাহিমিন, সুতরাং তুমি আমার এই জিহ্বা আর কলবের ভিতরে পোকাটা দিও না, যেন আমি তোমাকে ডাকতে পারি, তোমাকে রব বলে মানতে পারি। আমার জিহ্বাটা যদি তোমার পোকায় খেয়ে ফেলে, আমার হার্টকে যদি তোমার পোকায় খেয়ে ফেলে, আমি আইয়ুব কিভাবে তুমি রবকে ডাকবো? আল্লাহ তাআলার এই দোয়া অনেক পছন্দনীয় হয়ে গেল। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আম্বিয়ার 84 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররা ওয়া আতাইনা আহলুহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলেন, আমার বান্দা আমার নবী আইয়ুবের প্রতি আমি এত পরিমাণ খুশি হয়ে গেছি, আমি আল্লাহর নবীর ডাকে সাড়া দিলাম, তার ডাক আমি কবুল করলাম, তার দোয়া আমি কবুল করলাম। সে যে দুঃখে কষ্টে আছে তা থেকে আমি তাকে মুক্তি দিয়ে দিলাম, তার দুঃখ কষ্ট আমি দূর করে দিয়ে দিলাম, এবং তার পরিবার পরিজন যা কিছু আমি ছিনিয়ে নিয়েছিলাম সব তার কাছে ফিরিয়ে দিলাম। তার শুধু ফিরিয়ে দেইনি, তার সম পরিমাণ, তার থেকে ডাবল আমি তার কাছে ফিরিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সব কিছু আল্লাহ তাআলা ফিরিয়ে দেওয়ার ওয়াদা করলেন। এরপরে একদিন সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে বললেন, আমার প্রাকৃতিক একটা জরুরত প্রয়োজন হয়েছে। প্রাকৃতিক জরুরতে গেলেন তিনি। এই মুহূর্তে তার বিবির ওই সময় একটা কাজের প্রয়োজন হলো। আল্লাহর নবীর স্ত্রী সেই কাজে লিপ্ত হয়ে গেলেন। আল্লাহর নবী আর আসে না। প্রাকৃতিক কাজ সারার পরে আল্লাহ তাআলা তার নবীকে ওই সময় ওই জায়গায় ওহী নাজিল করে বললেন, উরকুদ বিরজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ও আইয়ুব, উরকুদ বিরজিলিক হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। তোমার যে দুইটা পা আছে, দুইটা পা থেকে একটা পাকে তোমার আমার জমিনে তুমি আঘাত করো, ওখান থেকে যে ঝর্ণা নহর বাহির হবে, ওই ঝর্ণা নহর থেকে দুই রকমের পানি বাহির হবে, একটা গোসলের উপযুক্ত আর একটা হলো খাওয়ার উপযুক্ত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে আঘাত করলেন। আঘাত করে ওইখান থেকে ঝর্ণা দ্বারা বাহির হলো। যে ঝর্ণা দ্বারা গোসলের উপযুক্ত পানি বাহির হলো, ওটা দিয়ে গোসল করলেন। গোসল করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ওই যে 18 বছরের পুরানো ঘা পাসরা রোগযুক্ত একটা শরীর ছিল, সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে গোসল করতে দেরি হয়েছে, কিন্তু ভালো হতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। এরপরে মুগতাসালুম বারিদু ওয়া শারাব, যে শারাব বাহির হলো, নহর বাহির হলো, ওই যে পানির নহর
যে শরাব তিনি পান করলেন, যে পানি পান করলেন, পানি পান করার কারণে বাইরে যে গোসল করার কারণে বাইরের চামড়ার যে রোগগুলো ছিল এগুলো ধুয়ে মুছে ছাপ হয়ে গেল। আর যখন তিনি পান করলেন ভেতরে যে রোগ ছিল, যে দোষ ছিল, যেই রোগ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, এই রোগকে আল্লাহ তাআলা মুক্তি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা মনে আসেনি? যখন শয়তান তাকে ধোঁকা দিয়েছিল তখন তার স্ত্রীকে তিনি বলেছিল, ও স্ত্রী, তুমি যে আজকে যে কথাটা বলেছ যে শয়তানের কাছে আমরা আমাদের রবের প্রতি, রবের বিরুদ্ধে সাক্ষী দিব যে শয়তান আমাদেরকে ভালো করেছে, এই যে সাক্ষী দেব, আমি যদি ভালো থাকতাম তোমাকে 100 বেতের আঘাত করতাম। এই কথা বলেছিল না? এই কথা যে বলেছিল, এই কথা যে আইয়ুব আলাইহিস সালাম বলেছিল, এখন তো তিনি সুস্থ হয়ে গেলেন। হাদিসের বর্ণনাতে পাওয়া যায় আইয়ুব আলাইহিস সালামের 2টা মাঠ ছিল, বিশাল বড় বড় মাঠ। ওই মাঠে তিনি আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্পদ, অঢল সম্পদ দিয়ে দিলেন যে তার আগে যে পরিমাণ সম্পদ ছিল তার দ্বিগুণ সম্পদ হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহর নবী সাইয়্যিদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদ পেয়ে গেলেন, সমস্ত সন্তানাদি পেয়ে গেলেন, সমস্ত স্ত্রী পেয়ে গেলেন, নবীর যে রাজত্ব ছিল সব কিছু ফিরে পাওয়ার পরে এখন আসছে তার ওয়াদার পালা। যে ওয়াদা তিনি করেছিলেন, ওয়াখুয বিয়াদিকা দিআসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজনানা সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। তিনি যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদার উত্তর আল্লাহ তাআলা জবাবে দিয়ে দিলেন। আল্লাহর নবী ভেঙে পড়েছিলেন অনেক, যে আমার স্ত্রী যে 1 নয় 2 নয় 18টি বছর দুনিয়ার কোনো কীটপতঙ্গ পর্যন্ত আমার ধারে এসে আমি নবীকে সাহায্য করতে চাই নাই। ওই দুঃখের সময় যেই বিবি আমাকে সাহায্য করলেন, যে বিবি আমাকে খেদমত করলেন, যেই বিবি আমাকে দেখাশোনা করলেন, ওই বিবিকে আমি আজকে কিভাবে 100 বেতের আঘাত করি। আল্লাহ তাআলা ওই নবীকে ভালোবেসে এবং নবীর স্ত্রীকে ভালোবাসে জবাব দিয়ে দিলেন, ওয়াখুয বিয়াদিকা দিআসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস। ও আল্লাহর নবী, তোমার হাতের মুঠ করো এবং ঘাস, খড়কুটো এগুলো তোমার হাতে মুঠ করো এবং ওর ভিতর থেকে খড়কুটোর যে শলা আছে, ঘাসের যে ডাল আছে, মাঝখানে যে শির, এটা কত শক্ত, বিশাল বড় লাঠির মতো শক্ত। এই ঘাসের শোলা দিয়ে তুমি তোমার স্ত্রীকে 100 আঘাত করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে ডেক দিবেন, ওয়াখুয বিয়াদিকা দিআসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা। তুমি আর তোমার স্ত্রী যে সবরের পরিচয় দিয়েছো, যে ধৈর্যের পরিচয় দিয়েছো, আমি রবের কাছে যে পরীক্ষা দিয়েছো, আমি আল্লাহর কাছে যে তোমরা এত কিছু করার পরও রবকে যে তোমরা ভুলো নাই, এর পরীক্ষা হিসাবে আমি তোমাদেরকে সাজা দিতে পারি না। সুতরাং তোমাদের আল্লাহর নবী আইয়ুবকে বললেন, তোমার হাতে 1 মুষ্টি ঘাস নাও, নিয়ে ওই ঘাসের শলা বাহির করো, আর ওই শলা দিয়ে তোমার স্ত্রীকে 100 বেতের আঘাত করে তোমার যে ওয়াদা ছিল সেই ওয়াদাটা তুমি পূরণ করো। এখানে বোঝা যায়, এখানে একটা জিনিস বোঝা যায় আল্লাহর নবীর এই ছোট্ট ঘটনা, যেহেতু অত সুন্দর করে আমি বলতে পারি নাই, এরপরেও এই ছোট্ট ঘটনা থেকে কিছু শিক্ষা আমাদের জন্য দিয়ে গেলেন। 1 নম্বরে আল্লাহর নবীর কাছ থেকে যখন ধনসম্পদ নিয়ে চলে গেলেন, যখন আল্লাহ তাআলা সব কিছু কেড়ে নিলেন তার কাছ থেকে, তখন ওইখানে আমাদের জন্য একটা শিক্ষা দিয়ে গেলেন। এই দুনিয়ার মানুষের যদি একটানা 5 দিন জ্বর আসে, তাহলে দুনিয়ার মানুষ চিন্তা করে, আল্লাহ মনে হয় আমাকে ছাড়া আর পৃথিবীর মানুষের আর দেখতে পায় না, শুধু আমার সব বিপদ আবাদ বালা মুসিবত সব আমার। যদি একটা আঙ্গুলের নখ উঠে যায় তাহলে বলে আল্লাহ আমারে দেখতে পাইল। যদি আমার একটা সন্তান মারা যায় তাহলে আমরা বলি যে আমার সন্তানটা মারা গেল অকালে। কিন্তু আল্লাহর নবী হজরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সাম্রাজ্য ছিল, যে রাজপ্রাসাদ ছিল, উটের পাল 1 নিমিষে ধ্বংস হয়ে গেল। তার কিছুক্ষণ পরপরই আবার ছাগল বকরির মেষ, এর ভিতরে যে
বড় পাল ছিল এটাও ধ্বংস হয়ে গেল। কিছুক্ষণ পরে নবী বললেন যে সমস্যা নাই, সমস্ত সব কিছু ধ্বংস হয়ে গেছে তো কি হয়েছে, আমাদের কাছে এত পরিমাণ সম্পদ মজুদ আছে, এত পরিমাণ সম্পদ আমরা গচ্ছিত করে রেখেছি, আগামী 3 বছর ইনশাল্লাহ আমরা চলতে পারবো। আল্লাহ তাআলা তার এই পরীক্ষাটা নেওয়ার জন্য যে গচ্ছিত সম্পদ ছিল সম্পদগুলো ধ্বংস করে দিল। আল্লাহ নবী এরপরেও কি করেন নাই, গুসা করেন নাই, রাগ করে নাই, আল্লাহর কাছে অসন্তুষ্টি বোধ করে নাই যে রব তুমি আমার থেকে এগুলো নিলে কেন, এর মনের ভিতরে এরকম তাড়না এইরকম প্রেরণা আসে নাই। আর আমরা এমন দুর্বল ইমানের মানুষ হয়ে গেছি, আমাদের হাতের একটা নখ উঠে গেলেও আমরা কি বলি যে আমার নখটা উঠে গেল, আল্লাহ কি এই বিপদটা না দিলে পারতো না? ও মানুষ, ভালো করে চিন্তা করেন, যদি ওই বিপদটা না এসে ওর থেকে কঠিন বিপদটা আপনার আমার মাথার উপরে আসতো তাহলে আমাদের কি হতো? এটা একটা শিক্ষণীয় বিষয় যে রব যা করবেন আমাদের জন্য ভালো করবেন। এরপরে শয়তানের ধোঁকা, শয়তান কিভাবে আমাদের মাঝ থেকে আমাদের ইমানকে একেবারে সূক্ষ্মভাবে যাররা পরিমাণ যদি বিন্দু পরিমাণ যদি তার ধোঁকা আমাদের ভিতরে ঢুকাইতে পারে তাহলে আমাদেরকে আর এই পৃথিবীতে ইমান নিয়ে বাঁচা অসম্ভব হয়ে দাঁড়াবে, ইমান নিয়ে থাকতে পারবো না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে এক সাহাবীকে কাফেরদের দল এরা তারা আগুনের কয়লার উপরে শোয়ায় রাখছে, যার কারণে তার পিঠের ভিতরে আগুনের কয়লাগুলো ঢুকে যাচ্ছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, এত কঠিন আযাব আমরা তো সহ্য করতে পারতেছি না। রসুল তাদেরকে বললেন, ইয়া আমার সাহাবীরা তোমরা শোনো, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে সময়ে এই তো কঠিন আগুন থেকে তোমরা ইমান থেকে মুক্তি পেয়ে যাচ্ছ, এর থেকেও যদি কঠিন কোনো পরিস্থিতি আসে সেটাও তারা পালন করতে সক্ষম হবে। কিন্তু আমি রসুল আজকে বলে যাই যে তাদের ইমান রাখা কঠিন হয়ে যাবে, তাদের ইমান রাখা কঠিন হয়ে যাবে। সুতরাং শয়তানের ধোঁকা থেকে বাঁচার চেষ্টা করি। 1 নাম্বার, আমাদের সম্পদ, আমাদের ধন সম্পদ, বালা মুসিবত বিপদ আপদ যাই কিছু আসুক না কেন সব সময় আল্লাহ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার শুকরিয়া আদায় করতে হবে। যে রবের কখনো অসন্তুষ্টি বোধ করলে হবে না, রবের প্রতি কখনো অভিযোগ নিয়ে আসলে হবে না। এটা আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনী দ্বারা, তার কষ্টের ভোগ দ্বারা, ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন যে দুনিয়ার মানুষ, আমি আইয়ুবকে আল্লাহ তাআলা তার নবী হওয়া সত্ত্বেও এত পরিমাণ কঠিন শাস্তি আমাকে দিয়ে পরীক্ষা নিয়ে আমাকে এই দুনিয়াতে উত্তীর্ণ করলেন। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকেও পরীক্ষা দিতে হবে। হয়তো আমি নবী হিসেবে আমাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে, তোমরা নবীর উম্মত হিসেবে তোমাদের ছোট পরীক্ষা দিতে হবে, এরপরও তোমরা পরীক্ষার সম্মুখীন হবা। কেউ পরীক্ষা ছাড়া এই দুনিয়া থেকে যাইতে পারবা না। রব্বে কারিম সূরাতুল মুলকের ভিতরে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি, দেখি না কে কত উত্তম আমল করে আমার কাছে ফিরে আসতে পারে। ও দুনিয়ার মানুষ, যে নবী এত ধৈর্য দিয়ে গেলেন, এত ধৈর্যের পরিচয় দিয়ে গেলেন, আমাদেরকেও ধৈর্যের পরিচয় দিতে হবে। শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর নবী 3 নম্বরে যে আমাদের শিক্ষাটা দিয়ে গেলেন যে তোমরা যে ওয়াদা করবা, ওয়াদা যেটা বলবা, যেটা ওয়াদা করবা, দুনিয়ার মানুষ এটা অহরহর চলতেছে, আমার সাথেও অনেক হয়। অনেক সময় বলে, হুজুর এই সোমবারে টাকা নিচ্ছি, ওই সোমবারে দেব। কোন সোমবার যে আসবে তার খবর নাই। কিয়ামতের আগের সোমবার হয় কি পরের সোমবার হয় আল্লাহ তাআলাই ভালো জানে। এই সোমবারে টাকা নেই আর যে কোন সোমবারে দেবে এইটা তার খবর নাই। এখানে অনেকে বলতে পারবেন আমাদের মুসল্লিদের ভিতর থেকে হয়তো কেউ হুজুরের কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিল তাই হুজুর এই ওয়াজ করতেছে। না, আপনাদের কাছ থেকে না, বাইরে থেকে নিচে আমার সাথে এটা হয়েছে। সুতরাং ওয়াদা পালন করতে হবে। 3টা জিনিস যদি আপনার ভিতরে না থাকে আর 3টা জিনিস যদি থাকে তাহলে আপনি আমি কখনো জান্নাতে যেতে পারবো না। সারা জীবন যদি নামাজ পড়ে কপাল কেলায় ফেলেন এতে আপনার আমার কাজ হবে না। 1 নম্বরে হলো মিথ্যা কথা, যদি কথায় কথায় মিথ্যা বলেন আপনি মুনাফিক হয়ে যাবেন। ওয়াদা দিয়ে ওয়াদা যদি পালন না করেন আপনি মুনাফিক হয়ে যাবেন। আর যদি আপনি
আমানত যদি আপনার কাছে কোনো জিনিসের আমানত কেউ রাখে, আমানতের খেয়ানত করলে আপনি মুনাফিক হয়ে যাবেন। আর এই মুনাফিকের একদম সর্বোচ্চ স্তর বলি আমি, মুনাফিকের সর্বনিম্ন স্তর হবে, জাহান্নামের সর্বনিম্ন স্তর হবে মুনাফিকের। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা পবিত্র কালামের ভিতরে বলেন, দুনিয়ার মানুষ তোমরা মুনাফিক হয়েও না, কারণ যারা মুনাফিক হবা তাদের স্তর হবে কাফেরদেরও নিচে। কাদের নিচে? কাফেরদেরও নিচে। কয়টা কথা? 3টা কথা। 1 নাম্বার হলো মিথ্যা কথা যে বলবে এই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে, কথায় কথায় যে মিথ্যা বলে এই ব্যক্তি মুনাফিক। আর 2 নম্বরে হলো যে ব্যক্তি ওয়াদা দিয়ে আপনি দিতে পারবেন না, যে টাইমে দিতে পারবেন সেই টাইমের ওয়াদা আপনি দিবেন যে আমি অমুক দিন দিতে পারবো, ওই দিনের ওয়াদা আপনি দিবেন। কারণ ওয়াদা যদি আপনি খেলাপ করেন আপনার নাম মুনাফিকের লিস্টে উঠে যাবে। আর 3 নম্বর হলো আপনার কাছে যদি কেউ কোনো কিছু আমানত দিয়ে রাখে, এই আমানতকে আপনি সুন্দরভাবে আগলে রাখার চেষ্টা করবেন, আমানতের খেয়ানত কখনো করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বললাম এর ভিতরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।